আসসালামু আলাইকুম। দেখেন পাট নিয়ে কি বিপদে, কারণ পানি নাই। পাট নিয়ে এখন কোথায় যাই? এই জন্যে বর্ষার পানি না আসলে আমাদের জন্য খুবই অসুবিধা। এই দেখেন অনেকগুলা পাট রয়ে গেছে, বাতাসে পাটগুলো পড়ে গেছিল মনে করে আমি একটা ক্ষেত কাটছি। এখন সেগুলো একভাবে না একভাবে রাখছি, কারণ এগুলোর পাতাগুলো ঝরতে হবে। পাতাগুলো ঝরলে যেখানে একটু আবদ্ধ পানি আছে সেখানেই রাখতে হবে। এইভাবে রেখেছি, কারণ যেহেতু জাগ দিতে হবে, না পচাইলে তো পাট হবে না। এইভাবে রেখেছি। পাতাগুলো আগে পচাইতে হবে, পাতাগুলো পচানোর পরে ঝাঁকি দিয়ে পাতা ফেলে তারপরে এক জায়গায় নিতে হবে। এখন কিচ্ছু করার নাই, প্রাকৃতিক দুর্যোগ, কারণ পানি না আসলে একটু কষ্ট হবেই। এইভাবে রেখেছি স্টেপ বাই স্টেপ। দেখেন এইভাবে রেখেছি। আপনারাও যদি পানির অভাব থাকে তাহলে এইভাবে রাখবেন, কারণ পাতাগুলো ঝরাতে হবে। পাতাগুলো ঝরাইলে দেখা গেছে আস্তে আস্তে আপনার একটু পাতলা হবে এবং পাট নইতে সুবিধা হবে। এই যে রেখেছি, এভাবে স্টেপ বাই স্টেপ রাখতে হবে। পাতাগুলো মরে গেলে, আমার পাট অনেকগুলো রয়েছে, এই যে ক্ষেতের পাটগুলো কাটি নাই এখনও। কাটলে হয়তো পানির অভাব মনে করে কাটতেছি না। বর্ষার পানি আসলে তারপরে জমির উপরেই জাগ দেওয়া যাবে, এই চিন্তা ভাবনা করে কাটতেছি না। কিন্তু পাট অ্যাকচুয়ালি সোনালি আঁশ বলা হয়, কিন্তু নদীর পানি বা স্রোতের পানিতে দিতে পারলে পাটগুলো সোনার মতোই হয়। এই যে আমারগুলো রয়ে গেছে, আমি এক জমির কিছু অংশকে কাটছি, কিছু অংশ পাট রয়ে গেছে। অনেক অনেক পাট, আল্লাহ খুব ভালো পাট দিয়েছে। আশা করি পানি, এখনও আশায় আছি যে পানি আসবে, কিন্তু না আসার কারণটা বুঝতেছি না। কারণ এখনও কি করব চিন্তা ভাবনা করতেছি। তারপরে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন সব কিছু দিয়েছে, পানিটা আল্লাহ দিতে পারে, দিবে। তা না দিলে এই পাট কোথায় নিব, কি করব চিন্তা ভাবনা করতেছি। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। আপনারা দোয়া করবেন যেন পানিটা আসে। পানিটা আসলেই দেখা গেছে আমরা পাটগুলো জমির উপরেই পচাইতে পারবো বা জাগ দিতে পারবো। জাগ দেওয়ারও কিছু প্রসেস আছে এবং মেডিসিন আছে। মেডিসিনের পাট ভালো হয় না, এই কারণে আমি চাচ্ছিলাম যে প্রাকৃতিক হিসাবেই জাগ দেবো। এই যেগুলো আমার জমির পাট, অনেক অনেক পাট। আশা করি পানি আসলেই কাটবো, তার আগে কাটবো না চিন্তা ভাবনা করছি। তারপর লাস্ট মুহূর্তে যা দেখা যায়, যদি হয় দেখি পানি নাই, তারপর আবদ্ধ পানিতে জাগ দিতে হবে।